অনলাইনে সরব মাঠে নীরব পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিভিন্নভাবে সক্রিয় থাকার চেষ্টা করছে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর তার দল আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে একেবারে নীরব হয়ে গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলটির ভেরিফাইড ফেসবুক পেজের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল এক্স, ইউটিউবে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও আপলোড করা হচ্ছে। পাশাপাশি ভিনদেশীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সেখান থেকেও আপডেট জানানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে আসেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। দলীয় প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের সক্রিয় অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অবশ্য পরবর্তী সময়ে তাদের মধ্যে কেউ কেউ স্থলপথের সীমান্তে পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে গেছেন, কেউ কেউ আকাশপথেও বিদেশে যেতে সক্ষম হয়েছেন। দেশে অবস্থানকারীদের মধ্যে গত 7 থেকে প্রায় 8 মাসে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। অন্যরা এখনও দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে 5ই আগস্ট দেশ ছেড়ে চলে যাওয়ার পর 13ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম হত্যা মামলা করা হয়। এরপর গত কয়েক মাসে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। এর সিংহভাগই হত্যা মামলা। শেখ হাসিনা ছাড়াও সব মামলায় আওয়ামী লীগ ও সাবেক সরকারের প্রতিভাশালী এমপি মন্ত্রীদের আসামি করা হয়েছে। এখন স্থানীয় নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দায়ের চলমান রয়েছে। এছাড়া সরকার পতনের পরপর কয়েকদিন শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেড়ে সচিব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা এবং বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মায়ের পদত্যাগ, সাবেক সরকার ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন। তবে তার স্ববিরোধী নানা বক্তব্যে নানা বিভ্রান্তি তৈরি হয়। অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে জয় এখন কোনো কথা বলছেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে টানা 16.5 বছর দেশ শাসন করা আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারেই নিশ্চুপ হয়ে যায়। অবশ্য ব্যতিক্রম হিসেবে শেখ হাসিনার জন্মস্থান ও নির্বাচনী এলাকায় গোপালগঞ্জ আওয়ামী লীগ থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে পরিবর্তিত পরিস্থিতি তারাও নীরব হয়ে গেছে। ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম গত কয়েক মাসের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়তই এসব মাধ্যমে পোস্ট, ফটোকার্ড, ভিডিও বার্তা আপলোড করা হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা সমালোচনা ও বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতিবাচক এবং আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার পলাতক স্বৈরাচার সরকারের প্রধান গণহত্যাকারী শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে অডিও লাইভে যুক্ত হয়েছেন। চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জাতির সামনে। নেতাকর্মীদের স্বজনদের সাথেও লাইভে বলেছেন, কথা দিয়েছেন তার অভিনীত সান্ত্বনা। দলের নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছেন বর্তমান সরকার সহ রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে ফাঁদে ফেলতে। তবে এসব পেজ কে বা কারা পরিচালনা করছে তা এখনও স্পষ্ট নয়। ঈদ উল ফিতরের আগে বিভিন্ন এলাকায় কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া হয়েছে ঈদ সামগ্রী। তবে কখন, কবে, কোথায়, কিভাবে দিয়েছে তার কোনো সঠিক তথ্য নেই। তবে অনেকেই মনে করছে বিভিন্ন দলের নেতাকর্মীদের ছত্রছায়া থাকা আত্মীয় স্বজন প্রতিবেশীর ছলে তারা গোপনে গোপনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর জন্য দায়ী একই পরিবারের দুটি দল করা কিছু নেতা, যারা আওয়ামী লীগের আমলেও সুবিধা নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। কেউ কেউ অসাধু নেতাদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে চালাচ্ছেন রামরাজত্ব। এছাড়া নিজস্ব ব্যবস্থাপনা কিংবা অন্য সোর্সে পাওয়া নানা ভিডিও চিত্র আপলোড করা হচ্ছে। শুরু থেকেই ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের হয়রানি, বাড়ি ভাঙা, ভাঙচুরের বিষয় থানায় অভিযোগ দায়ের বা জিডি করা হয়। সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে বা দলের নামে বা প্যাডে কোথাও বিভ্রান্তিকর তথ্য প্রচার হলেও সেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে এইসব মাধ্যম থেকে। অবশ্য সাবেক প্রধানমন্ত্রীর একাধিক কথোপকথন ফাঁস হওয়া এবং এর সূত্র ধরে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গ্রেফতার হওয়ার প্রেক্ষাপটে শেখ হাসিনা সতর্কতার সঙ্গে কথা বলেছেন বলে একাধিক সূত্র জানায়। স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা রাজনীতির মাঠে প্রকাশ্যে একবার হলেও নীরব হলে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে রয়েছে। এমন ব্যক্তি গোষ্ঠীকে নানাভাবে সমর্থন দিচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানিয়েছেন। এসব থেকে তাদের নানা ধরনের পরামর্শ ছাড়াও দলের মুখ না চেনা কর্মীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহ দিচ্ছেন। তবে ইদানিং হঠাৎ করেই মাঝে মাঝে ঝটিকা মিছিলের খবর দেখা যায় বিভিন্ন মিডিয়াতে। ঝালকাঠির নলছিটি ব্যতিক্রম নয়। একাধিক আওয়ামী সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানায়, এলাকাভিত্তিক বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে প্রতিনিয়ত তারা যোগাযোগ অক্ষুণ্ণ রেখেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে সরব ভূমিকা ছড়াচ্ছেন নানা গুজব। কখনো বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজবে লিপ্ত তারা কেউ কেউ প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করেছেন। নিজের দলে মিশে গেছেন বিভিন্ন
দলের ব্যানারে। গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে প্রধান উপদেষ্টার ভুয়ো পদত্যাগপত্র ছড়িয়ে জনমনে বিভ্রান্তির জন্ম দিয়েছেন। কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের নামে ভুয়ো খবর ছড়িয়ে মাঠে নিরুত্তাপ ফ্যাসিবাদ আন্দোলন উত্তাপের তোড়জোড় চালাচ্ছেন। তৃণমূল থেকে হাইকমান্ড সবাই যেন গুজবের মধ্যে দিন রাত পার করছে। তাদের উদ্দেশ্য বর্তমান সরকার ও রাজনৈতিক দলের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটাই মনে করছেন সচেতন মহল। নলছিটি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রথম দিকে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও বর্তমানে সকল নেতাকর্মীদেরকে নিয়ে অনলাইনে প্রতিনিয়ত খোঁজ খবর রেখে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাপস। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও তারুণের প্রতিষ্ঠাতা নলছিটির খালিদ সাইফুল্লাহ বলেছেন, জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্যাসিবাদী পরাজিত শক্তির গুজবে কান দেওয়া যাবে না। আর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে সকল সদস্য অনলাইনে তৎপরতার সঙ্গে যুক্ত এবং মামলার আসামি অপরাধী, তাদেরকে আইনের আওতায় আনা হোক। গুজব প্রসঙ্গে সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য বলেন, অত্যন্ত পরিতাপ এবং লজ্জার বিষয় হলো আওয়ামী লীগ তার ক্ষমতায় গদি রাখতে শুধু জুলাই আগস্টেই অসংখ্য ছাত্র জননেতাকে হত্যা করে, কয়েক হাজার নিরীহ মানুষকে গুলি করে আহত করেও ক্ষমতায় টিকতে পারেনি। কিন্তু এত নির্মমতার পরেও তাদের মধ্যে অনুশোচনা দেখা যায় না, উল্টো গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এতে করে দলটি মানুষের অন্তরে ঘৃণাকে তীব্রতর করে তুলছে নিজেরাই। দলটির নেতারা দেশকে লুটপাট করে সর্বশান্ত করে বিদেশে বসে দেশকে আবারও বিশৃঙ্খলা পরিস্থিতিতে ঠেলে দিতে যাচ্ছে। দেশের মানুষ তাদেরকে এখন ঘৃণা করে এবং তাদের গুজবকেও ঘৃণা করে বলে মন্তব্য করেন তিনি।